ভাবুন তো, ১৪০০ বছর আগে একটি সতর্ক বার্তা দেওয়া হয়েছিল। একটি নদীর কথা বলা হয়েছিল, যে নদী একদিন শুকিয়ে যাবে। আর আজ বিশ্বের সংবাদ মাধ্যম বলছে সেই নদীর পানি দ্রুত কমে যাচ্ছে। আমি কথা বলছি ইউফ্রেটিস রিভার নিয়ে। ইসলামী বর্ণনায় এসেছে ফোরাত নদী শুকিয়ে যাবে এবং সেখান থেকে সোনার পাহাড় প্রকাশ পাবে। মানুষ সেই সম্পদের জন্য লড়াই করবে, এমন ভয়াবহ লড়াই যেখানে বিপুল রক্তপাত হবে। আজ বাস্তবতা কি বলছে? জলবায়ু পরিবর্তন, দীর্ঘ খরা আর উজানে বাঁধ নির্মাণ, সব মিলিয়ে নদীর পানির স্তর কমছে। যে নদী একসময় সভ্যতার প্রাণ ছিল, আজ তা হুমকির মুখে। কিন্তু শুধু কি প্রাকৃতিক কারণ, নাকি এটি বড় কোনো আলামতের সূচনা? একই সময়ে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ছে। ইরান এবং ইসরায়েল বহু বছরের শত্রুতা এখন প্রকাশ্য সংঘর্ষের রূপ নিচ্ছে। বিশ্ব রাজনীতি অস্থির, গোপন হামলা, ড্রোন আক্রমণ, পাল্টা হুমকি। পরিস্থিতি যেন যে কোনো সময় বিস্ফোরিত হতে পারে। বিশেষ করে গাজা স্ট্রিপ অঞ্চলের পরিস্থিতি পুরো বিশ্বকে নাড়িয়ে দিয়েছে। রক্তপাত, ধ্বংস আর অনিশ্চয়তা, মানুষ যেন শান্তির জন্য হাহাকার করছে। ইসলামী বর্ণনায় শাম অঞ্চলের বড় সংঘর্ষের কথা বলা হয়েছে। অনেকেই বর্তমান ঘটনাগুলোর সাথে সেই বর্ণনার মিল খুঁজে পান। কিন্তু আমাদের বুঝতে হবে, কেয়ামতের সঠিক সময় একমাত্র আল্লাহই জানেন। কেউ নির্দিষ্ট করে বলতে পারে না যে এখনই কেয়ামত শুরু হয়ে গেছে। কিন্তু আলামতগুলো কেন বলা হয়েছিল? ভয় দেখানোর জন্য নয়, জাগিয়ে তোলার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট ছোট আরও কিছু লক্ষণের কথা বলেছেন। মানুষের মাঝে নৈতিক অবক্ষয় বাড়বে, সুদ সর্বত্র ছড়িয়ে পড়বে, হত্যা বেড়ে যাবে, অযোগ্য লোক নেতৃত্বে বসবে, অশ্লীলতা স্বাভাবিক হয়ে যাবে। আজ আমরা চারপাশে তাকালে কি দেখি? মানুষ ধীরে ধীরে দুনিয়াকে সবকিছু মনে করছে, আখিরাত যেন ভুলে যাচ্ছে। ফোরাত শুকাচ্ছে, যুদ্ধ বাড়ছে, পৃথিবীর শক্তিগুলো একে অপরের বিরুদ্ধে দাঁড়াচ্ছে। এই ঘটনাগুলো আমাদের মনে প্রশ্ন জাগায়, আমরা কি প্রস্তুত? ধরুন কেয়ামত আজ নয়, কিন্তু আমার এবং আপনার মৃত্যুই তো আমাদের ব্যক্তিগত কেয়ামত। আমি কি প্রস্তুত? আমার আমল কেমন? আমার নামাজ, আমার সততা, আমার দায়িত্ব কেমন অবস্থায় আছে? আলামত দেখলে আতঙ্কিত হওয়ার আগে নিজেকে বদলানো জরুরি। কারণ ইতিহাস বলে, যখন মানুষ সীমা অতিক্রম করে, তখন সতর্ক বার্তা আসে। হয়তো ফোরাতের পানি কমে যাওয়া একটি প্রাকৃতিক ঘটনা, হয়তো রাজনৈতিক সংঘর্ষ, কেবল মানুষের ক্ষমতার লড়াই। কিন্তু একজন সচেতন মুমিনের জন্য প্রতিটি ঘটনা একটি স্মরণ করিয়ে দেওয়া। এ পৃথিবী চিরস্থায়ী নয়, শক্তিধর সাম্রাজ্য টিকে থাকে না, ধন সম্পদ চিরকাল কারও থাকে না। শেষ পর্যন্ত থাকবে শুধু আমল। তাই প্রশ্ন কেয়ামত কবে আসবে সেটা নয়, প্রশ্ন হলো, আমি যখন আল্লাহর সামনে দাঁড়াবো তখন আমার উত্তর কি হবে? আজ যদি আমরা বদলে যাই, তাহলেই আলামতের আসল উদ্দেশ্য পূরণ হবে। পৃথিবী হয়তো আরও অস্থির হবে, সংবাদ আরও ভয়াবহ হবে, নদী শুকাবে, যুদ্ধ বাড়বে, কিন্তু একজন বিশ্বাসীর হৃদয় শান্ত থাকবে, কারণ সে প্রস্তুতি নিচ্ছে। এটাই আসল বার্তা। ভয় নয়, সচেতনতা; আতঙ্ক নয়, ফিরে আসা।